সিকবাতুল্লাহ, আপনার কাছে আসি। একেবারে বিষয়টা হলো কি, ছাত্র শিবিরের তো এখন জয় জয়কার অবস্থা। আমার প্রশ্ন হলো একেবারে যে আপনাদের বিরুদ্ধে যে একেবারে বারবার যে অভিযোগটা আসছে যে আপনারা অন্য ছাত্র সংগঠনের সাথে থেকে কাজ করেছেন, তার ফলেই আপনাদের এই বিজয়। আসলে কি সেই কারণে বিজয়, নাকি আপনাদের আসলে মানে স্ট্র্যাটেজিটা কি ছিল যে কারণে আপনারা এত ভালো করছেন? আমি আজকের এই প্রোগ্রাম থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের সকল তরুণ সমাজ আসলে এই নির্বাচন কেন্দ্রিক, সবাই মূলত এই নির্বাচন কেন্দ্রিক তারা সবাই এঙ্গেজ ছিল। অনেকটা আমাদের কাছে মনে হয়েছিল যেন বিপিএলের খেলা হচ্ছে অথবা অন্য কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে, সবাই যেভাবে দেখতেছিল। একটা কম্পিটিশন ছিল, বিশেষ করে ভিপি ক্যান্ডিডেট সহ অন্যান্য বেশ কয়েকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ, ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে এখানে বিজয়ী করেছে, এজন্য আমরা ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমরা এটা মনে করি যে আসলে ইসলামী ছাত্র শিবিরের বিজয়টা আসলে আমরা মনে করি যে ইসলামী ছাত্র শিবির আসলে অসংখ্য প্রোপাগান্ডার শিকার হয়েছে বিগত সময়ে। ওইটা উত্তর পাওয়া যাবে না, আমি জিজ্ঞেস করছি যে আপনাদের বিজয়টা কারণটা কি বলছেন? ওইখানে আসতেছি, যেমনটা আমান ভাই একটু আগে দেওয়ার চেষ্টা করলেন যে দেখেন, ইসলামী ছাত্র শিবিরের এক সাবেক মহানগর সভাপতি মোস্তাফিজ ভাই, যিনি মহানগর উত্তরের সভাপতি ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তিনি তার ছাত্র জীবন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষ করতে পারেন নাই। কারণ হচ্ছে তিনি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন। তো এই ধরনের একটা সংগঠনকে আপনারা ভিকটিম বানাবেন, আর এরা কারা? সাধারণ শিক্ষার্থীদের সাথেই তো আমরা আসলে ছিলাম। যার ফলে তারা দেখছে যে একটা ছেলে, আমার বন্ধু অথবা আমার জুনিয়র বা সিনিয়র, উনি ভিকটিম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু ছাত্রদল তাকেও ব্লেম দেওয়ার ট্রাই করতেছে যে তুমি হলা ছাত্রলীগে ছিল। অথচ আমরা যদি ছাত্র দলের ক্ষেত্রেও দেখি, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে আমি আমান ভাইকে 73 জনের তালিকা আমি দেখাতে পারবো যে যারা ছাত্রলীগ ছিল, এখন যারা ছাত্রলীগ করতেছে। তো এই জন্য এখন যারা ছাত্রদল, আপনারা দুইজনই একই জায়গায় যাচ্ছেন, ব্লেম দিচ্ছেন না, ব্লেমের উত্তর দিচ্ছেন। আমি যেটা বলতেছি কি, আপনারা তো আপনার আগামী দিনের রাজনীতি আপনারা করবেন, আমি চাই যে আপনারা ভালো কিছু করেন। আমার ব্যক্তিগত হোস্টের বলা উচিত না, তারপরে বলছি আমার প্রশ্নটা হলো, হ্যাঁ ছাত্রদল খারাপ করেছে, আমি প্রশ্ন করেছি যে আপনারা খারাপ করলেন সেটা পর্যালোচনা আছে কিনা। আর আমি আপনার কাছে প্রথম জিজ্ঞাসা করেছি যে আপনার ছাত্র শিবির যে এত ভালো করছে, আসলে সেই ভালো করবার জন্য কোন কোন ইন্ডিকেটরগুলো কাজ করেছে, আপনি এইটা আমরা মানুষ জানুক, সেটা ভালো হলে মানুষ সেটা প্র্যাকটিস করবে। এখানে যেটা হয়েছে যে ইসলামী ছাত্র শিবির আসলে তার যতটুকুই কাজ করেছে, ইসলামী ছাত্র শিবির ওপেন থাকার চেষ্টা করেছে ছাত্রদের সাথে। আপনি দেখবেন যে শিবির ক্যাম্পাসে অসংখ্য প্রোগ্রাম করেছে, যেখানে শিবির বলেছে যে ছাত্রদের কি প্রশ্ন আছে, তারা আসলে শিবিরের কাছ থেকে কি চায়, অথবা শিবিরের কোনো ক্রিটিক আছে কিনা। ছাত্ররা একবারে ওপেন প্লেসে শিবিরের বিরুদ্ধে কথা বলেছে শিবিরের প্রোগ্রামে এসে। এবং ইসলামী ছাত্র শিবির যেই ট্রেন্ডটা সেট করেছে, এটা হচ্ছে যে ছাত্রদের জন্য ভালো কিছু করার। যেমন যদি আপনি ধরেন যে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সাথে থাকার চেষ্টা করেছে, সাথে থেকে একটার পর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমাদের কাজ কি, বাংলাদেশে আমরা যারা ছাত্র রাজনীতি করি অথবা রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদের কাজ কি জনগণের কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাকে আমরা কিভাবে অ্যাড্রেস করি। অথবা যেমন এখন যদি আমরা বলি যে বাংলাদেশের জনগণ এখন একটা সমস্যা ফেস করতেছে, অথবা আমরা যদি ইয়াং তরুণদেরকে দেখি, তারা হচ্ছে একটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তারা তাদের অবস্থানকে জানান দিচ্ছে। সেই জায়গায় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা দেখলাম যে ওসমান হাদি, যিনি আসলে খুব শক্তিশালী ভূমিকা রেখেছেন, কথা বলেছেন, তো তাকে সবাই ওন করছে। কিন্তু আমরা গতকাল ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কিন্তু ওসমান হাদিকে ওন করে সেখানেও স্লোগান দিয়েছে। ওসমান হাদি যেরকম বাংলাদেশ চায়, ইসলামী ছাত্র শিবির আসলে সেরকম বাংলাদেশ চায়। যার ফলে এটা একটা ব্যতিক্রমী বলতে পারেন যে ছাত্রদল যেখানে শুধুমাত্র তার মাদার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসে কাজ করে থাকে, তাদের কোনো এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ট্রাই করে থাকে, সেই জায়গাতে ইসলামী ছাত্র শিবির মূলত ছাত্রদের সাথে সম্পৃক্ত যে কার্যক্রম, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা কম করে থাকি, আমি চ্যালেঞ্জ করে বলতে উনি শিডিউল দেখান। আমি যে কথা বলছি, শিক্ষার্থীদের সাথে মিলেমিশে ওই যে একসাথে ছিল, আমি এই বিষয়গুলো আমরা সুন্দর করে আলোচনা করি। আমার কাছে মনে হয় কি, আমি যেটা বলি কি সেটা বলি। আচ্ছা, মানে এই একই প্রশ্ন মানে সিকবাতুল্লাহ আপনার কাছেও থাকবে। এর কাছে আপনার কাছে কি কখনো মনে হয় না যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি ধরে নেই আধিপত্যবাদ বিরোধী, আর খোলাসা করে যদি বলি যে ভারত বিরোধী যে রাজনীতি, এটা পুরো মানে একটা সময় নেতৃত্বে ছিল বিএনপি এবং ছাত্রদল, তারাই, তাই তো?
এখন আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা চেতনা যে ছাত্ররা বা শিক্ষার্থীরা যারা লালন করে তারা কেন আপনাদের দিকে যাচ্ছে? এখন তারা এটা ছাত্রদের কাছে আপনারা প্রশ্ন করবেন। আমরা তো পর্যালোচনা আমরা করতে বসি। জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় আমরা উই হ্যাভ প্রুভড আওয়ারসেলফ দ্যাট আমরা ছাত্রদের সাথে সব সময় আছি। এরকম তো ছাত্ররা যেটা করে যে তারা মনে করে যে ছাত্রদল তারা যেটা করবে যে ক্যাম্পাসে এসে তাদের মাদার অর্গানাইজেশনের পারপাসটা সার্ভ করবে। এই জায়গায় ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রম। দেখেন আমরা যদি এই যকসু নির্বাচনের ক্ষেত্রেও দেখি, আমরা দেখব যে ছাত্রদল নির্বাচন চাইছে সামনে সামনে, কিন্তু আবার ছাত্র দলের বিএনপি পন্থী শিক্ষকরা আমরা দেখছি যে কিভাবে নির্বাচন আটকানো যায়, কিভাবে ঠেকানো যায়, কিভাবে নির্বাচন পেছানো যায়। যার ফলে ছাত্ররা কিন্তু ডুয়ালিটি দেখেছে এবং বর্তমান ছাত্র সমাজে অন্যতম একটা তাদের ক্যারেক্টার হচ্ছে তারা আপনি মুখে এক বলবেন কাজে আরেক করবেন, এটা তারা বিশ্বাস করতে চায় না। তো এই জায়গা থেকে আমি মনে করি এটাও আসলে একটা ইসলামী ছাত্র শিবিরের বড় একটা অর্জন। ইসলামী ছাত্র শিবির কমন এজেন্ডা ঠিক করেছে যে ছাত্রদের চাওয়া পাওয়াটা আসলে কি। তো সেই আলোকে ছাত্রদের অধিকাংশ ছাত্রদের যে চাওয়া পাওয়া সেটা নিয়ে যখন আমরা কাজ করে গিয়েছি, অনেক সময় দেখা গেছে এটা হয়তো আমাদেরও বিরুদ্ধে গেছে, শুধু কি কম, কিন্তু আমরা চিন্তা করেছি ছাত্রদের গুরুত্ব হচ্ছে প্রায়োরিটি। এখানে কোনো মানে আমি আবার বলতেছি এখানে নতুন ধরনের চিন্তার উত্থান হয়েছে কিনা। আমি যদি বলি যে আপনারা যেহেতু আপনি সেন্ট্রাল একটা বড় পদে আছেন, আসলে কি আপনাদের যে ম্যান পাওয়ার আছে মানে তাদের সাংগঠনিক কার্যক্রমই এখানে ফলাফলের জন্য বেশি ভূমিকা রেখেছে, নাকি চিন্তা জগতে কোনো পরিবর্তন এসেছে? না, অবশ্যই সাংগঠনিক কার্যক্রমেরও ভূমিকা আছে, আবার হলো যে চিন্তার জগতে একটা পরিবর্তন এসেছে। যেমন সবাই আসলে এখন এই প্রজন্মটা এরকম যে জেনজি, তাদেরকে আপনি কোনো একটা খোলসের মধ্যে বন্দি করে ফেলতে পারবেন না। আগের মতো ওই আবার হাসিনার মতো ফ্যাসিবাদ অন্তত এই প্রজন্মকে আর আপনি চাপাইতে পারবেন না। তো এই জায়গা থেকে তারা ভাবতেছে যে আমাদের ভয়েসটা, এই ভয়েসটা মনে হয় ছাত্র শিবির, আমাদের যে ভয়েসটা আছে তারাই মনে হয় আমাদের ভয়েসটা নিয়ে তারা সামনের দিকে আগে যেতে পারবে। এই জন্যই তারা মূলত ইসলামী ছাত্র শিবিরকে চুজ করছে। আর যদি সাংগঠনিক, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, বিএনপির ছাত্র দলের যে ক্যান্ডিডেট ছিল সে ভোট পাইছে 5,000, পক্ষান্তরে আমাদের সাদিক যে ছিল ভিপি ক্যান্ডিডেট সে প্রায় পেয়েছে 15,000 ভোট, 14,000 সামথিং। তো তার মানে কি 3 গুণ বেশি ভোট আসলে শিক্ষার্থীরা দিয়েছে। এটা আসলে নিশ্চয়ই এটা শিবিরের ভোটেও অথবা শিবিরের সাংগঠনিক ভোটেও আসলে পাওয়া সম্ভব না। এটা সাধারণ শিক্ষার্থীরাই আমাদেরকে মনে করেছে তাদের আস্থার জায়গা, তাদের যে কথাগুলো আছে সেটা আমরাই বাস্তবায়ন করব। এবং আপনি কিন্তু যে ডাকসুতে যেটা ঘটেছে যে ছাত্ররা কিন্তু ইসলামী ছাত্র শিবির যেই তারা ইশতেহার দিয়েছিল অলরেডি দেখবেন সেগুলো কিন্তু বাস্তবায়নের দিকে শিবির আগাচ্ছে, যার ফলে সবাই দেখতেছে যে ইসলামী ছাত্র শিবির যা বলে সেটা তারা করার চেষ্টা করতেছে। এটারও ইম্প্যাক্ট কিন্তু অন্যান্য